আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আনিলাস টাইনি ওয়ার্ল্ড। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে গ্রস মোটর স্কিলস পার্ট 2। লাস্ট উইকে আমরা গ্রস মোটর স্কিলস পার্ট 1 নিয়ে ভিডিও তৈরি করেছিলাম, যেখানে আমরা অনেক ফানি অ্যাক্টিভিটিস দেখেছিলাম, যেই অ্যাক্টিভিটিসগুলো বাচ্চার আই হ্যান্ড কোঅর্ডিনেশন, আই লেগ কোঅর্ডিনেশন, কনসেন্ট্রেশন, ব্যালেন্সিং ডেভেলপ করতে অনেক হেল্প করবে। সো আজকেও আমরা এরকমই আরও কিছু অ্যাক্টিভিটিস দেখব। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অ্যাক্টিভিটি, প্যাটার্ন অ্যাক্টিভিটি। সো এই অ্যাক্টিভিটিটা করার জন্য আমরা এখানে কিছু প্যাটার্ন ড্র করে দিয়েছি এবং প্রত্যেকটা প্যাটার্নের সাথে কিছু অবজেক্ট দিয়েছি। বাচ্চাকে ওই প্যাটার্নের উপর দিয়ে মুভ করতে এবং যেই অবজেক্টটা দেওয়া হয়েছে সেই অবজেক্টগুলোকে নিয়ে সে টার্গেট পর্যন্ত পৌঁছাতে হবে। সো এই অ্যাক্টিভিটিটা করার ফলে বাচ্চার আই হ্যান্ড কোঅর্ডিনেশন যেমন ডেভেলপ হবে, বাচ্চা ব্যালেন্সিং করতে শিখবে, বাচ্চার ফাইন মোটর স্কিল অ্যান্ড গ্রস মোটর স্কিল দুটোই খুব ভালোভাবে ডেভেলপ হবে। এছাড়াও বাচ্চার লজিক্যাল থিঙ্কিং অ্যান্ড অবজারভেশন স্কিল ইমপ্রুভ হবে। দেন আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি হচ্ছে বাকেট অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটি করার জন্য আমরা এখানে বাকেট এবং বল নিয়েছি। বাচ্চাকে যেটা করতে হবে, একটা নির্দিষ্ট লেভেলে দূরত্বে দাঁড়িয়ে বাচ্চাকে বলটা নিক্ষেপ করে সে বাকেটের ভিতরে ফেলতে হবে। সো প্রথমে আপনি এই অ্যাক্টিভিটি করার জন্য বাচ্চাকে বাকেটে একদম নিকটে কাছে দাঁড়িয়ে বলটা নিক্ষেপ করতে দেবেন, যাতে করে বাচ্চার কনফিডেন্স লেভেলটা বুস্টিং হয়। যখন বাচ্চার কনফিডেন্স লেভেল অনেক বুস্টিং হবে, দেন আপনি এই ডিস্টেন্সটা আস্তে আস্তে একটু একটু করে বাড়াতে থাকবেন। সো এর ফলে বাচ্চার ফোকাস, কনসেন্ট্রেশন লেভেল কিন্তু অনেক হাই হয়। থার্ড অ্যাক্টিভিটি, ফুড স্টেপস অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটি করার জন্য আমরা এখানে কিছু ফুড স্টেপস ইউজ করেছি এবং কিছু প্যাটার্ন ইউজ করেছি। এছাড়াও আমরা এখানে একটা অবস্টেকল দিয়েছি যেটা বাচ্চাকে অতিক্রম করতে হবে। সো এখানে কয়েকটি অ্যাক্টিভিটিস একসাথে করে দেওয়া হয়েছে, কম্বিনেশনভাবে দেওয়া হয়েছে। সো বাচ্চাকে প্রত্যেকটা স্টেপস কেয়ারফুলিভাবে অতিক্রম করতে হবে। সো এই ক্ষেত্রে বাচ্চা লজিক্যাল থিঙ্কিং ইউজ করবে, তার ব্রেনটাকে এখানে কাজে লাগাবে। সো এই অ্যাক্টিভিটিটা বাচ্চার ব্রেন বুস্টিংয়ের জন্য অনেক বেশি হেল্প করবে, বাচ্চার অবজারভেশন লেভেলকে অনেক বেশি ইমপ্রুভ করবে, এছাড়াও বাচ্চার কনসেন্ট্রেশন লেভেল অনেক হাই করবে। ফোর্থ অ্যাক্টিভিটি, কালেক্টিং দ্য টয়েস অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি করার জন্য আমরা এখানে কিছু টয়েস নিয়েছি এবং একটি বাস্কেট নিয়েছি। বাচ্চাকে যেটা করতে হবে, বাস্কেটের ভিতরে টয়েসগুলোকে কালেক্ট করতে হবে। তো সচরাচরই দেখা যায় বাচ্চারা যখন খেলাধুলো করে ঘরের ভিতরে টয়েসগুলো ছড়ানো ছিটানো থাকে। সো এই অ্যাক্টিভিটিটা করার ফলে কী হবে, বাচ্চা নিজে থেকে টয়েসগুলো গুছানো শিখবে, কালেক্ট করা শিখবে। সো ফার্স্ট অফ অল আপনি এই অ্যাক্টিভিটি একটু বাচ্চাকে সহজ করে দিতে পারেন, যে একটা স্থানে বাস্কেটটা থাকলো, তুমি টয়েসগুলো সেই বাস্কেটে নিয়ে রাখো। সো বাচ্চা যখন এটা খুব ইজিলি পেরে যাবে, দেন আপনি বাচ্চাকে বলবেন যে বাস্কেট সহ তুমি মুভ করো অ্যান্ড দেন টয়েসগুলো সেখানে রাখো। এর ফলে কী হবে, বাচ্চা ব্যালেন্সিংটা খুব ভালোভাবে শিখতে পারবে। ফিফথ অ্যাক্টিভিটি, বেলুন অ্যাক্টিভিটি। সো সব বাচ্চারাই বেলুনে খেলতে খুবই পছন্দ করে। অনেক সময় দেখা যায় বাচ্চারা বল ক্যাচ করতে পারে না। সো এক্ষেত্রে আপনি একটি টিপস ইউজ করতে পারেন। প্রথমে বাচ্চাদেরকে বল ক্যাচ না দিয়ে আপনি বেলুনটাকে ক্যাচ করতে শেখাতে পারেন। এর ফলে কী হবে, বেলুনটা খুব স্লোলি পড়বে এবং বাচ্চা খুব দ্রুত ক্যাচ করতে পারবে। এভাবে বেলুন নিয়ে প্র্যাকটিস করতে করতে একটা সময় বাচ্চা বলটাকেও ক্যাচ করতে পারবে। সো এই অ্যাক্টিভিটির জন্য বাচ্চাকে যেটা করতে হবে, বেলুনটাকে দুই পায়ের ভিতর নিতে হবে এবং দেন বাচ্চাকে পায়ে এবং হাতের সাহায্যে সামনের দিকে আগাতে হবে এবং নির্দিষ্ট টার্গেটে পৌঁছাতে হবে। সো এই অ্যাক্টিভিটিটা করার ফলে যেটা হবে, বাচ্চার হ্যান্ড মাসেলস অ্যান্ড লেগ মাসেলসগুলো অনেক স্ট্রেংথ বাড়বে এবং বাচ্চা খুব ভালো ব্যালেন্সিং শিখবে। সিক্স অ্যাক্টিভিটি, বাবল মেকার অ্যাক্টিভিটি। খুবই ইন্টারেস্টিং একটা অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটির জন্য আমরা বাবল মেকার ইউজ করেছি। সো যখন বাবল মেকার থেকে বাবলগুলো বের হবে, দেন বাচ্চা যেটা করবে, বাবলগুলোকে ক্যাচ করবে। সো বাচ্চা প্রত্যেকটা বাবল ক্যাচ করার জন্য চেষ্টা করবে। এর ফলে কী হবে, বাচ্চা আই হ্যান্ড কোঅর্ডিনেশন ডেভেলপ হবে, বাচ্চা জাম্পিং করবে। সো এর ফলে বাচ্চার লেগ স্ট্রেংথ ডেভেলপ হবে। তবে এই অ্যাক্টিভিটি করার সময় আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ বাবলে কিন্তু প্রচুর পরিমাণ সোপ থাকে। সো এটা যখন ফ্লোর পাবে, ফ্লোরটা পিচ্ছিল হতে পারে। সো কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সো সব থেকে ভালো হয় আপনি যদি এটা বাহিরে গ্রাসের উপরে করেন। সো এটা রিয়েলি ইন্টারেস্টিং একটা গেম। আনিলে তো খুবই এনজয় করেছে, আশা করি আপনার বাচ্চারাও খুবই এনজয় করবে। সো এগুলো ছিল আজকের মতো ফানি ইনডোর অ্যাক্টিভিটিস।
আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে অন্যান্য প্যারেন্টসরাও তাদের বাচ্চার ডেভেলপমেন্টের জন্য এই অ্যাক্টিভিটিসগুলো কাজে লাগাতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।